আচ্ছা, এই যে টাইমলাইন আছে না, ভাইয়া। বুঝছেন? জি ভাইয়া। টাইমলাইন উইন্ডোজে গিয়ে জি ভাইয়া। টাইমলাইনটা নিয়ে রাখবেন। আমরা এখানে একটা ছবি ওপেন করি, কেমন? জি ভাইয়া। ভাইয়া আজকে আমি একটু লিভ নেই, আজকে একটু ঝামেলা, তো রাস্তায় আমি দাঁড়াই। ঠিক আছে, আচ্ছা, সালাম। আমি একটা সাইজ নিলাম, হোয়াটএভার, যে কোনো একটা সাইজ নিলাম। একটা আগে পেজ নিয়ে দেখে, তারপরে ছবি নিয়ে দেখাবো। তো এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, থাকলো। আমি একটা বল নেই তো, আরে সেভ করে আনতে হবে। আচ্ছা, বলটা তো আমার পিএনজি না, পিএনজি ছবি জি ভাইয়া। নিবেন, কারণ এটা নড়বে যেহেতু। জি ভাইয়া। এটাকে আমি এখানে রাখলাম। আচ্ছা, এখন টাইম লাইনটাতে দেখি। ভিডিও টাইমলাইন, অ্যানিমেশন টাইমলাইন কই? আরে ওয়েট, অ্যানিমেশন, অ্যানিমেশন, এটা সিসি, মানে সিসি তে রেগুলার কাজ করছি তো, এই সিস্টেম একটু টাইম লাগবে। ওকে, আচ্ছা ওয়েট, এখানে এটা আমরা ভিডিও টাইমলাইন না দিয়ে আমরা অ্যানিমেশন টাইমলাইনটা দেখি। ওয়েট, এখান থেকে ভিডিও টাইমলাইন, ভিডিও বানানো যাবে। হ্যাঁ, মানে একটা ছবি থেকে আরেকটা ছবি কিভাবে ইয়া হয়। এবার আমি CS6 এ দেখাই, আপনাদের CS6 চালান না? জি ভাইয়া। ভাই আমার তো সিসি 2020। আচ্ছা, আমি সিসিটা আমাকে একটু দেখতে হবে, সিসিটা আমি এটা করে নাই তো। আমি CS6 এ দেখাই, তারপরে সিসিটা দেখাচ্ছি, কেমন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া। জি আচ্ছা।
ল্যাপটপে CS6 দেওয়া আছে, এখান থেকে দেখে। আর এগুলা ওভাবে আমাদের, আমি তো ভিডিওর কাজ করলে আফটার ইফেক্টে ইয়াতে আর ওদের প্রিমিয়ার প্রোতে করি টুকটাক। আচ্ছা এখানে দেখবেন এই যে টাইমলাইন আছে, টাইমলাইনটা নিলাম, এটা আমি এখানে বসিয়ে নিতে পারি অথবা এখানে, হ্যাঁ এখানে দিতে পারি। আচ্ছা আমি টাইমলাইনটা নিব, এখানে আমি একটা ভাইয়া ভিডিও রেকর্ডে রেকর্ড হচ্ছে, রেকর্ড করতেছে না? এখানে নিলাম এটা সাইজ বা হোয়াটএভার যে একটু পেজ হলো, সমস্যা নেই। তো এখন এখানে আমি যদি একটা নিয়ে আপাতত একটা নিলাম, আরে এটা বল আমার, তাই না? এটা একটা বল, এটাকে আমরা যদি আরেকটা কপি করি, এটাকে আমরা এখানে নিউ করলাম, এভাবে বেশ কয়েকটা কপি করে নিলাম আমরা। আচ্ছা 2 নাম্বার বলটা থাকবে আমার এই জায়গায়, সাপোজ ভাই এটা কি সিসি তে দেখাচ্ছেন? না CS6 এ। 3 নাম্বার বলটা আমি দিব এই জায়গায়, 4 নাম্বার বলটা দিলাম আমি এই জায়গায়, 1 নাম্বারটা তাহলে আমি এখানে দেই, এখানে। হ্যাঁ তাহলে 1 2 নাম্বারটা নামে গেছে নিচে। এক 3 নাম্বারটা দিলাম আমি এখানে, 4 নাম্বারটা দিব এখানে, আর 5 নাম্বারটা আমি এই পেজ দিয়ে এটা ভ্যানিশ করে দিতে চাই এখানে। যাক এখন আমার এই যে 1 2 3 4 5, নরমালি আমি যদি এটা প্লে করি, এই যে এভাবে ঘুরতেছে, বাট এখানে অতি দ্রুত ঘুরতেছে, এজন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমরা এজন্য এখানে টাইমটা ফিট করে দিব, এটা 0.2 সেকেন্ড, এটা 0.2 সেকেন্ড, এটা 0.2 সেকেন্ড, এটাও দিলাম 0.2 সেকেন্ড, এটাও দিলাম 0.2 সেকেন্ড। এবার প্লে করি, এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ভাইয়া প্রত্যেকটাতে আলাদা আলাদা করে টাইম দিতে হবে না? হ্যাঁ মানে আমাদের এখানে স্টেপ গুলো দেখতে হবে আমাদের। আমার এখানে 5টা স্টেপ নিছি না আমি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখানে দেখেন আমার যে এটা যাচ্ছে, এটা লাফায় লাফায় যাচ্ছে না? জি ভাইয়া। অর্থাৎ আমি হ্যাঁ যেখানে ভাইয়া। যেখানে আমি যেখানে যেখানে ইয়া দিছি আপনার বল পজিশনে। বলের স্থানগুলো ওই জায়গায় থেমে থেমে যাচ্ছে। জি ভাইয়া। এখন আমাদের এখানে আরেকটা সিস্টেম আছে যে আমি আসলে থামাটা ওইভাবে না, আমার এটা স্মুথ রান করতে চাই, যে এইভাবে করে আস্তে করে যাবে 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 এরকম করে ঘুরবে। এটার জন্য আমাদের এই জায়গাটা আছে, এটা হচ্ছে টুইনস অ্যানিমেশন ফ্রেম, যে আমার একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ যেতে কতবার অ্যানিমেশন নিব। আমি এখানে 10 বার নেই, যত বেশি নেবেন তত এটা সফট হবে। হ্যাঁ অর্থাৎ আপনার, দেখি প্লে করি, এই যে 1 থেকে 2 এ যেতে আমি 10 বার দিছি না? জি ভাইয়া। তার মানে 10 বার ইয়াতে যাবে। ওখানে যদি আমি 20 দিতাম তাহলে আরো বেশি যাইতো। আমি যদি আরো নেই এখানে আরো 10 দেই, তাহলে 10 10 20 হইলো। এবার আরো স্মুথ যাবে। আস্তে আস্তে স্পিডটা বাড়তেছে। এখানে যে প্রত্যেকটা স্টপে যেহেতু আমার 0.2 করা আছে, সো এই জন্য আমার 0 ওই যে এটা স্লো হয়ে যাচ্ছে। সো আমি এখানে প্রত্যেকটাতে 0.2 না রেখা আমি আরো কমাই দিব এই পর্যন্ত। এটা আমি নো ডিলে করে দিলাম, একবারে যাক।
প্রথম কয়েকটা এখনো মনে হয় আছে 0.2 আছে, তাহলে ডিলে হচ্ছে কেন? শেষেরগুলো ভাইয়া 0.2 দেয়া আছে। হ্যাঁ শেষে কোনটা 0.2? বেশ শেষের গুলা 21 থেকে হুম, সবগুলো আমি নো ডিলে যদি করে দেই, এবার প্লে করে দেখি, তাও প্রথম কয়েকটা স্লো হচ্ছে না। জি ভাইয়া। এখানে কয়েকটা বেশি ঘন হয়ে গেছে, আমার সমস্যাটা যে এই জায়গায়। ডিলেট ডিলেট ঘন হয়ে গেছে, তাও এটা ঘন আছে। এবার হবে এই যে, তাহলে এখানে 1 থেকে 2 এ যেতে আমার 10টা ইয়া করতেছে, তো এই পর্যন্ত না 2, এইটা এইটা থেকে এইটা পর্যন্ত যেতে আরো 10টা দেই, 10টা ফ্রেম দেই, তাহলে এইটা সিলেক্ট করে এই যে এখানে দিয়ে 10 দিব। ওকে, এবার 1 থেকে দেখি, এই যে এখন তাহলে 4 থেকে, অর্থাৎ 3 থেকে 4 এ, 1 2 3 থেকে 4 এ যেতে আমার আরো 10। 3 থেকে 4 এ যেতে আরো 10 দেই, এটা 3 না, জি এটা ভাইয়া। শেষের 3। আচ্ছা, এখানে তাহলে আরো 10 দেই। ওকে, তাহলে এখানে 4 এ যাই একবারে। আচ্ছা, এইটা থেকে এইটা, এটা এখানে একবারে একবারে শেষেরটা যেটা 5, এটা একবারে এই ইয়াতে দিব, যেন এটা মনে হয় যে এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, এই যে, সো এইটা থেকে এটাতে যাইতে আরো 10 দেই, বা এখানে যেহেতু কাছাকাছি আছে আমি এখানে 7 দিলাম বা 5 দিলাম, কারণ ওটা কাছে যে। এবার প্লে করি শুরু থেকে। আরে এই যে, অ্যানিমেশনটা হলো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো ভাইয়া মনে হচ্ছে যে এই যে সাইডে ডাঙ্কে বলটা বের হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, এটাকে এখন সেভ করার সিস্টেমটা দেখি সেভ হয় কিনা। সেভ অ্যাজ, আমরা একটু মনে হচ্ছে সেভ হতে হবে না? পিএনজি তে মনে হয় সেভ করা লাগবে। না, জিপ ফাইল হিসেবে সেট করবেন। হ্যাঁ, যদি এখানে জিপ না পান তাহলে আমরা একটু চলে যাব অন্য সিস্টেমে, ফাইলে গিয়ে এই সেভ ফর ওয়েব, এখানে গিয়ে দিব। ওরে বাবারে, যে ভারী হয়েছে ভাই। এখানে গিয়ে দিব এই যে জিআইএফ। ভাই ওখানেও তো জিআইএফ অপশনটা ছিল। তাই নাকি? দেখতে পাইনি, দেখি। ডেস্কটপে দিলাম। ওকে, cannot complete the operation carry road হয়, হয়নি না? সেভ, এখানে কোথায় জিএফ? এই তো
হ্যাঁ ওইটাই তো ভাইয়া। ইমেজটা ফ্ল্যাটেন হয়ে যায়। খালি একটা ইমেজ ইয়ে হয়েছে। সেভ করে সিস্টেম আছে, ইমেজ হিসেবে সেভ হবে এটা। ভাইয়া ওই যে 3 ডটে একটু ক্লিক করেন তো, ওই যে ওখানে হচ্ছে ওই যে কর্নারে ওইখানে দেখেন তো আছে নাকি কোন অপশন নিচে ভাইয়া, ওই যে 3 ডটে একদম এদিক ভাই, ডান দিকে। ডান ভাইয়া, হ্যাঁ 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 ওইখানে দেখেন তো ভাইয়া, এখানে দেখ তো। এখানে এখানে না, তো কোনো অপশন নাই। এটা ভেবে আমাদের সেভ না হওয়ার কারণটা হচ্ছে আমাদের অনেকগুলো ফ্রেম হয়ে গেছে, এতগুলো ফ্রেম আসলে এখানে একটা ভিডিও হয়ে গেছে। হ্যাঁ। আমরা যদি দুটো ফ্রেম দেই, ডিলিট করি। আচ্ছা এই মানে কাজটা তো এখানে তো বুঝছেন, আমি সেভ করেটা দেখাচ্ছি, এটা তো জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা আমি ফ্রেম ইউজ করবো এখানে দুটো, এটা একটা, এখানে একটা, এখানে একটা। এক নম্বরটা উপরে লেগে থাক, ডিলিটটা দিই 1 2। এবার সেভ করি তো। সেভ ফর ওয়েব, জিপ, সেভ। ব্যাস, এবার যাই ডেস্কটপে, হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। অতিরিক্ত ফ্রেম ও নিতে পারবে না। তাহলে এখন এই অ্যানিমেশন গুলোকে আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি? আমরা আপনি 3 4টা 10টা ফ্রেম এই পর্যন্ত করতে পারেন, তখন ওখানে আমাদের প্রায় 50টার উপর ফ্রেম হয়ে গেছে। এই জন্য ওটা সেভ, হ্যাঁ 30টা হয়ে গেছিল। 30টা 4টাতে 10টা করে দিছে, এমনি তো 40টা হয়। তো এই জন্য অতিরিক্ত ফ্রেম আমাদের ওখানে নিবে না। তাহলে এই কাজগুলো মূলত আমরা 2 3 4টা ছবি মিলে এটা করতে পারি না, যে একটা ছবির উপর আরেকটা ছবি, একটা ছবি চেঞ্জ করে আরেকটা ছবি এসছে। জি ভাইয়া। করতে পারি তো নাকি? জি ভাইয়া। আর এটা কি করে, সাপোজ এই ছবিটা ওপেন না কেন, কি হলো? এটা আপনাদেরও সমস্যা হয় নাকি এই ডকুমেন্টটা? না তো ভাইয়া। না ভাইয়া। কই গেল ছবি? ভাই মনে হয় টাইম লাইনে ফেলতে হবে নিচে। না না, টাইমলাইনের সাথে আমাদের ছবি ওপেনের কোনো সম্পর্ক নেই।
ওই ফাইটারে ডিস্টার্ব আমার, এই যে হ্যাং হয়ে গেছে। তো এরকম একটা ছবি নিলাম, এটাকে আরেকটা কপি করলাম, কপি করে এখানে আরেকটা নিলাম, দুটোই আমাদের একই হইলো তো। ব্যাস, ভাই এইটাকে মিরর করে দেন, হ্যাঁ মিরর করে দেন, তাইলে তো দুই রকম হয়ে যাবে। না দরকার নেই, যদিও এটা অন্যভাবে কাজ করি আমরা, এখানে আপনাদের দেখানোর জন্য একটু সহজে করে দিতেছি। আর চোখ আবার এইভাবে বন্ধ করতে যায় না, এইভাবে হবে না, চোখ বন্ধ করলে অন্য সিস্টেমে করতে হবে, সময় লাগবে তো। ভালো মানুষটাকে কানা বানাই দিচ্ছেন ভাইয়া। আর চোখ মারতেছে। যাই হোক, এটা আমরা অন্যভাবে করি, চোখ বন্ধ। যদি এরকম হয় আমার এই ইমেজটা ওখানে বা ওটাই, ব্যাস এটা ধরতরি, ওটা একই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা নিচে একটা আর এটা নিচে আর একটা ইমেজ, দেখেন দুটো ইমেজ দিছি না, মানে এই ফ্রেমটাতে অরিজিনালটা নিছি আর এই ফ্রেমটাতে অরিজিনালটা বন্ধ করে ডুপ্লিকেটটা নিছি, ঠিক আছে। জি ভাইয়া। আমি যদি এখানে 0.2 সেকেন্ড দেই, এটা 0.2 সেকেন্ড দিলাম যেহেতু রোটেশন হবে। আমি তো কথা বলতেছে চোখ দিয়ে ভাইয়া। এটাকে সেভ এজে গিয়ে এটা এখানে মনে হয় জিপ ফাইলে দেখি, এটা এখানে জিপ হয় কিনা, আমি নট শিওর, আমি হবে কিনা আমি জানি না। শালম ভাইকে চোখ মারলো। আমার তোমার চোখ মারে ভাই। দেখি জিপটা হয়েছে কিনা। না, আপনারা সেভ ফর ওয়েবে গিয়ে জিপ করবেন, এখান থেকে জিপ হবে না। এখান থেকে গেলাম সেভ ফর ওয়েব, জিপ ফাইল, সেভ এজ, ডেস্কটপ, আরে কি ব্যাপার, কেটে যাচ্ছে কেন? আচ্ছা দেখি এখন, হয়েছে। তো জাস্ট এরকম কয়েকটা করে ফ্রেম আমরা ইয়া করতে পারি না, এটা জিপ বানাইতে পারবো না, অ্যানিমেশন। জি ভাইয়া। ভাইয়া ওই যে কিছু কিছু মোবাইলের ওয়ালপেপার আছে, যে ওয়ালপেপারটা সেম এটাই ওইটাই বলতে যাচ্ছিলাম ভাইয়া। এভাবেই করা। ভাইয়া থামান, তো থামতেছে না। আচ্ছা তাহলে এটা এই পর্যন্ত তো হয়েছে না, এখন সিসি যারা চালান তাদের একটু সলভটা দেওয়া উচিত। আমি সিসিতে কাজ করি নাই এটার আগে, আসলে মানে
মানে প্রয়োজনই পড়ে নাই তো। এই সিসি শর্টটা আমি দিচ্ছি, দাঁড়ান আমি একটু ট্রাই করি শুধু নিজে। হ্যাঁ জি ভাইয়া। জি, অবশ্যই। আচ্ছা ভাইয়া। একই জিনিস, আমার ইয়াটা ভিডিও টাইমলাইনটা মানে ফ্রেম টাইমলাইনটা না নেওয়ার বদলে আমি ভিডিও টাইমলাইনটা নিয়ে বলছি। ভাই স্ক্রিন শেয়ার দেন ভাই, হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন তাহলে দেখতে পারবো ভাই। আচ্ছা দিচ্ছি। যেকোনো একটা ফাইল ওপেন করি আগে আমি। টাইমলাইনটা নিয়ে এখানে জাস্ট আমরা ভিডিও ক্রিয়েট টাইমলাইন না, আমরা এখানে এই যে দেখেন ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন আছে, এই ফ্রেম অ্যানিমেশন দিলেই এখানে ফ্রেম আকারে চলে আসবে সব। এই যে ওটার মতো হয়েছে না? জি ভাইয়া। জি ভাই। বাকি সব একই। ছোট একটা জিনিস ও জায়গায় মিস করে গেছি আর কাজে হইতেছে, বুঝেই নাই বিষয়টা। করেন ওটা প্র্যাকটিস করেন এটা। হ্যাঁ ফ্রেম ফ্রেম টাইমলাইন নিয়ে আসতে হবে, ভিডিও টাইমলাইন না। বাকিরা আর কেউ কিছু করে নাই? ভাইয়া এই পর্যন্ত তো আনছি, এরপর কই স্ক্রিন শেয়ার দেন। মোবাইলে কানেক্ট আছে তো। হ্যাঁ এটা ভিডিও টাইমলাইন না, এটা টাইমলাইনটাই হয় নাই এটা। ভাই এখানে হচ্ছে টাইম ফ্রেম টাইমলাইনটা নেওয়ার সময় ইয়া করতে হবে, টাইমলাইনটা কেটে দেন। কাটবো কোন জায়গা দিয়ে ভাইয়া? এই কাছি দিয়া? না না না, ডিলিট করে দেন এগুলা সব। তাহলে এটাই বাদ দিয়ে দিই। এখনো তো আইসে বসে আছে নিচে। আর ওই যে ভিডিওর ওখানে একটা চিহ্ন আছে না, ওটাতে ক্লিক দেন। এটা নিচেরটা, হ্যাঁ ক্লিক দেন। ওমা আপনার এরকম আসে কেন? এখানে তো ওই সাদা হয়ে আছে, ডিলিট হচ্ছে না ভাইয়া। অ্যাড করা যাবে মিডিয়া। আচ্ছা এটা পুরোটা কেটে দেওয়া যায় না? এই যে প্লাস চিহ্ন আছে বা এখানে কি আছে দেখেন তো। আপনি এই টাইমলাইনটাই ছেড়ে দেন একবার ইয়াতে গিয়ে, উইন্ডোজে গিয়ে। আবার নতুন করে টাইমলাইন দেন তো। আপনি
এখন নিব নাকি আগে শেপ নিয়ে নিব? ইচ্ছা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে নেওয়ার সময় এই যে ভিডিও টাইমলাইন লেখা আছে না, এটা অ্যারোতে ক্লিক দেন। জি এখানে এই যে ক্রিয়েট ফ্রেম করে, ফ্রেম হ্যাঁ এবার ওখানে ক্লিক দেন, ওই যে ফ্রেম অ্যানিমেশন লেখাটাতে ক্লিক দেন, ব্যাস এখন হবে। হ্যাঁ, চাপ নাই তো, তাই কাজ করতেছে না, স্লো হয়ে গেছে। এখন হবে। ও কি হচ্ছে? আচ্ছা ভাই, এই শুধুমাত্র দুইটার পরিবর্তন দেখাচ্ছে কেন? ও বুঝছি 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 বুঝছি। প্রত্যেকটাতেই তো এটা এরকম করে আছে। এটা তো আপনার একেবারেই দেখতেছি। ফ্রেম দেখেন, হ্যাঁ ভাইয়া, বুঝছি বুঝছি, এবার বুঝতে পারতেছি। কারণ হচ্ছে এইটা পরে নিছি, কিন্তু আর এইগুলো সব আগেই নিছিলাম আর কি। একটা একটা করে নিতে হবে এক একবার। এই সমস্যা নাই, আপনি স্টপ করেন আগে এটা প্লেটা, স্টপ। ভাই হ্যাঁ, এখন প্রত্যেকটা ফ্রেম ধরেন আর আপনি কি রকম চান ফ্রেম গুলো, ওগুলো আপনি সাজাই দেন। না ভাই, আমি ভাবছিলাম কি এরকম, এই যে প্রত্যেকটা শেপ না এক হ্যাঁ। একবারে কখনো এইটা কালারটা শো করবে, লাড়াচাড়া করবে, যেরকম এই দুইটা কালারের ডিফারেন্সটা বোঝায়, এই দুইটা কালারের ডিফারেন্সটা। কিন্তু আমি করছি কি নেয়ার সময় এই তিনটা শেপ একসাথে নিছি, পরে আরেকটা শেপ এইখানে নিছি। আমি যদি আলাদা আলাদা করে নিতাম শেপ গুলো, তাইলে বোঝা যাইতো আসলে। আপনি এখনো ঠিক করতে পারবেন ওটা, আপনি কিভাবে? ফ্রেম হয়েছে কিনা, ফ্রেম চারটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটা হচ্ছে। আপনি দেখেন 1 নাম্বার ফ্রেমটাতে আপনি কি রাখবেন ওইটা ঠিক করে নেন, তারপর 2 নাম্বার ফ্রেম সিলেক্ট করবেন, ওইটাতে আপনি কি রাখবেন ওইটা ঠিক করে নেন। ও আচ্ছা, তাহলে এটাতে ব্লু কালার দিয়ে দিই।
মানে সবগুলা ফ্রেমের কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে একটা চেঞ্জ করতে গেলে। আরে পরেরটা একটা shape এর colour change- আলাদা করেন না কেন? একটা ফ্রেম দেখেন, প্রথম ভাই, ফ্রেমটা আমি তো সেটাই বলছিলাম। না প্রথম ফ্রেমটা রেডি? হ্যাঁ ভাই, প্রথম ফ্রেম এটা। আর কোনটা? আচ্ছা এবার দ্বিতীয় ফ্রেমে এইটা যান, প্রথম ফ্রেম, দ্বিতীয় ফ্রেমে যান। এটা দ্বিতীয় ফ্রেম। হ্যাঁ, এখানে কি করতে চাচ্ছেন আপনি? এখন এইটার কালারটা চেঞ্জ করতে যাচ্ছে এই শেপটার। সিলেক্ট করেন ওটা। হুম, ওইটা সিলেক্ট হয়েছে? হইছে ভাইয়া। আচ্ছা এই যে অল্টার ডিলিট দিলাম, আর অল্টার এই যে ভাই কালারটা তো চেঞ্জ হলো, আচ্ছা এখানে ঘটনাটা হচ্ছে, কালারটা তো চেঞ্জ হলো। বুঝছি আমি। আপনি কন্ট্রোল জেড করেন, কারণ লেয়ার আমাদের সেম তো, এই জন্য একখানে চেঞ্জ করলে আরেকখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এটাকে কপি হ্যাঁ করেন, ভাই, আমি copy করেন। না না 2 নাম্বার ফ্রেমে যান আপনি, 1 নাম্বার ফ্রেম তো রেডি করছেন আপনি। হ্যাঁ, 2 নাম্বার ফ্রেমে যান। আচ্ছা কোনটার কাজ করবেন, কোনটার? আচ্ছা, এটা এটার উপরেই রাইখে দিই তাহলে। রাখেন। হ্যাঁ এবার যে ওটার কাজ চেঞ্জ করেন। অল্টার ডিলিট। ভাইয়া এবারও তো এরকমই হচ্ছে, এই যে আপনি সবগুলোতে। না আগেরটা বন্ধ করে দিতে হবে লেয়ারটা। বুঝি নেই ভাই। লেয়ার নিয়েছেন তো, এই জন্য আপনি এলোমেলো লাগে ফেলছেন। দুটো লেয়ার নিয়ে কাজ করেন খালি, তাহলে জিনিসগুলো বুঝবেন। লেয়ারটা এখানে বন্ধ রাখতে হবে একটা। দুই নাম্বার ফ্রেমে একটা লেয়ার বন্ধ রাখবেন, মানে 1 নাম্বার ফ্রেমে যে লেয়ারটা ইউজ করছেন হ্যাঁ, ওইটা কপি করে নিয়ে 2 নাম্বার ফ্রেমে এসে ওটা বন্ধ করে দিবেন। আচ্ছা ভাইয়া। কোন লেয়ারটা ইউজ করছি ভাই, এখান থেকে বুঝবো কিভাবে? এখন ওই জন্য তো বললাম যে আপনি অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়ে অনেকগুলো গেছে। লেয়ার নিয়ে ফেলেছেন, এই জন্য এলোমেলো লাগে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে প্রথম থেকে করতেছি। হুম। আর ভাই ওইখানে যে ভিডিও দেখলাম, ওইটা দ্বারা কি করে টাইমলাইনে? ওখানে ভিডিও বানানো যায়। ভাইয়া চার্জ শেষ হয়ে আসছে, ফটোশপটা অফ করি, নাইলে ক্লাস করা যাবে না শেষ পর্যন্ত। আচ্ছা